আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইওর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো চেলা শুটকি দিয়ে বেগুন আলু আর সাজনা দিয়ে চচ্চড়ি রেসিপি। আর এই রেসিপিটা ভীষণ মজার হয়ে থাকে। আপনারা যারা এই রেসিপিটা খেয়েছেন তারাই হয়তো বা জানেন এটার টেস্টটা কতটা ভালো হয়ে থাকে আর মজার হয়ে থাকে। গরম ভাতের সাথে এটার তুলনাই হয় না। এখন একটি পাত্রে আমি সামান্য একটু তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। সুন্দর একটা কালার করে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত মশলাগুলোকে আমি তেলের সাথে কষিয়ে নিব। আর আপনারা চাইলে যে কোনো মশলা এখানে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে আমি চালা শুটকিগুলোকে ভেজে শুকনাভাবে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেগুন আলু আর সাজনা এগুলোকে আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে মশলাগুলোতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চালা শুটকিগুলোকে। চালা শুটকি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। অবশ্যই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালা শুটকিটাকে রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন আলু আর সাজনা। এখন এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি সময় লাগে না। পানি ছাড়তে শুরু করেছে, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। বেগুন আলু সাজনা থেকে প্রচুর পানি বের হয়েছে আর এই পানিগুলোকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। দেখে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই পানিগুলোকে অবশ্যই আপনারা খুব ভালোভাবে শুকিয়ে ভাজা ভাজা করে নেবেন। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই আপনারা ঘন ঘন নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই কাঁচামরিচগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেবেন। আর যারা কম ঝাল আমার মতো কম ঝাল খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি আর আরেকটু পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে মজাদার চেলা শুটকি দিয়ে বেগুন আলু সাজনার চচ্চড়ি। আর এটা দেখে যতটা লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ। আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।